আজ একটু চেষ্টা করলাম কড়াই দিয়ে মাটির চুলা বানানোর। তো চুলাটা বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাড়িতে একটি পুরনো কড়াই ছিল, তো ভাবলাম যে একটি মাটির চুলা বানাই। আর আমাদের বাড়িতে গ্যাসে রান্না করা হয়, মাটির উনুন নেই। বাড়িতে একটি মাটির উনুন থাকলে অনেক কাজে লাগে। তারপর ভাবলাম যে কড়াই দিয়ে চুলাটা বানিয়ে ফেলি। তো চুলাটা কীভাবে বানাতে হয় আমার জানা নেই, কারণ কোনো দিন দেখিনি যে কীভাবে কড়াই দিয়ে চুলা বানাতে হয়। তারপর মোবাইলে 2-3টা ভিডিও সার্চ করে দেখলাম, দেখার পর চুলাটা বানাতে শুরু করেছি। আর মাটিগুলো এনেছি আমাদের পুকুর থেকে। এই দেখুন, পুকুর থেকে মাটিগুলো আনার পর লেগে পড়লাম চুলাটা বানাতে। তো ভিডিওতে দেখেছি আরও অনেক কঠিনভাবে দেখিয়েছিল, দেখে কিছু বুঝতে পারিনি। তারপর আমি আমার একটা আইডিয়াতে শুরু করেছি চুলাটা বানাতে। তো বানাতে বানাতে চুলাটা ভেঙেওছি 2-3 বার, কারণ বুঝতে পারছি না যে কীভাবে বানাবো। তো 2-3 বার ভাঙার পর চুলাটা শেষমেশ বানিয়েছি। কেমন হয়েছে বলবেন। তো এই ভিডিওটা মাত্র 2.5 মিনিটের হবে, আর আমার চুলাটা বানাতে লেগেছে 1 ঘন্টার উপর। তো ভাবুন চুলাটা কতবার ভেঙেছি। তো অনেকক্ষণ চেষ্টার পর চুলাটা আমি শেষমেশ বানিয়েছি। তো কেমন হয়েছে বলবেন। বাড়িতে একটি মাটির চুলা থাকলে অনেক কাজ করা যায়, যেমন বেগুন পোড়া যায়, তারপর আরও অনেক কাজে লাগে চুলা থাকলে। হঠাৎ করে যদি গ্যাস শেষ হয়ে যায় আর গ্যাস যদি পাওয়া যায় না, তো চুলাটা কাজে লাগবে। আর যে কোনো কাজ যেটা আমি কোনো দিন করিনি, সেটা যদি আমার মনে হয়ে যায় যে আমি করব, সেটা আমার করতেই হবে, কারণ এটা আমি কোনো দিন করিনি, তো আমার এটা করতেই হবে। তাই লেগে পড়লাম কড়াই দিয়ে মাটির চুলাটা বানাতে। আর ভাবলাম যে ভিডিওটা বানিয়ে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। তো বলবেন যে মাটির চুলাটা কেমন হয়েছে। ভিডিওগুলো দেখার পর ভেবেছিলাম যে 2-3 মিনিটের মধ্যে চুলাটা বানিয়ে ফেলবো, কারণ খুব তাড়াতাড়ি চুলাটা বানিয়েছে। তো বানাতে গিয়ে দেখছি যে বানাতে কতটা কঠিন। যে কোনো কাজ দেখতে সহজ মনে হলেও করার সময় বোঝা যায় যে কাজটি কতটা কঠিন। তো যে কোনো কাজ দেখতে সহজ, তারপর বলতেও সহজ, কিন্তু করাটা অনেক কঠিন। মাটির চুলাটা যখন বানাতে শুরু করেছি তো কমপ্লিট তো করতে হবে, তাই নিজের আইডিয়াতে একটি চুলা বানালাম। তো চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চুলাটা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন 2-3 দিন চুলাটা রোদ্রে শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর এই দেখুন চুলাটা বানানো হয়ে গেছে। তো কেমন হয়েছে চুলাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।